বলবো অন্যরকম এক বাজারের কথা, যেখানে 50 পয়সায় বিক্রি হয় 1 কেজি চাল, আধা কেজি সুজি কিংবা আধা কেজি লবণ। মাত্র 1.5 টাকায় পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মসুরের ডাল। এখানেই শেষ নয়, মাত্র 3 টাকায় মিলল 1 লিটার তেল, লুঙ্গি, শার্ট, মেয়েদের ফ্রক। এমনই অবাক করা দামে বিদ্যানন্দ আয়োজন করেছে 10 টাকায় পুজোর বাজার, যেখানে নির্ধারিত 500টি দরিদ্র পরিবার পেল পূজার অনুষঙ্গ কেনার সুযোগ। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাচ্চাদের জন্য পুজোয় নতুন পোশাক উল্টে পাল্টে দেখছেন ক্রেতা। এই স্টলে বাচ্চাদের শার্ট প্যান্ট মিলছে 2 টাকায়। 3 টাকায় পাওয়া যাচ্ছে শার্ট, ফ্রক, লুঙ্গি আর শাড়ি ও মেয়েদের টু পিস বিক্রি হচ্ছে মাত্র 4 টাকায়। পোশাকের স্টলে ছোটদের জন্য কেনাকাটা করলেন বেশি। আদরের নাতি নাতনির জন্য ফ্রক, শার্ট, প্যান্ট, টু পিস কিনলেন দাদা দাদিরা। কেউ আবার আত্মীয়কে উপহার দিতেও সংগ্রহ করলেন উৎসবের পোশাক। আমি অনেক খুশি হলাম, এই যে আমি যে চাচ্ছি, উনি অনেক গরিব, ওনাকে আমি দেব। কাগজে টাকা দিচ্ছে, 1 টাকা লেখা আছে। হ্যাঁ, আমরা 1 টাকা বাজার বল করতেছি। চাল, ডাল, তেল কিনেছে আমার জন্য একটা জামা। কেউ নাতির কাপড় চোপড় নিচ্ছে, কেউ হচ্ছে নিজের ছেলে মেয়েদের কাপড় চোপড় নিচ্ছে। আগে তো একটু মন খারাপ ছিল, কিছু পায় না, কোনো জায়গায় কিছু দেয় না। এখন তো বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে দেয়। অবাক করা এই বাজারে আধা কেজি সুজি, বিস্কুট ও 1 কেজি লবণের দাম ধরা হয়েছে মাত্র 50 পয়সা। 1.5 টাকা দরে পাওয়া গেল 2 কেজি আটা, 2 কেজি ময়দা, 1 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 1 ডজন ডিম। মাত্র 3 টাকায় 1 লিটার তেল। এই বাজারে কেনাকাটা করতে পেরে যার পর নাই খুশি আগতরা। একটা শাড়ি, একটা তেল, 1 প্যাকেট চিনি, একটা বিস্কিট, একটা 1 লিটার বোতল তেল নিয়েছি। এখনো লেনি, এখনো 4 টাকা বাকি আছে। চাল লিখে, চিনি লিখে, তেল লিখে, ডাল লিখি। একটা নাতি থাকলে কি করতো, সাথে সাথে ধরে ধরে বাজারটা করে দিত। জাস্ট ওই প্রক্সিটা দিচ্ছি। অনেক ভালো হইলো, যারা দিল আল্লাহ ওগো আরো বেশি কইরা দাও। এই অসম্ভবকে সম্ভব করেছে বিদ্যানন্দ। আসন্ন পূজা উপলক্ষে 500 দরিদ্র পরিবারকে সহযোগিতা করেছে সংগঠনটি, যেখানে লাইনে দাঁড়িয়ে হাত পেতে অনুদান নেওয়া নয়, বরং বাজারে ঘুরে নিজের পছন্দের পণ্য কিনে নেওয়া অতি কম মূল্যে। তাদের যে সন্তানেরা আছে, শিশুরা আছে, তারা সারা জীবন দেখছে কি তাদের বাবা মা কোনো একটা ত্রাণের লাইনে কিংবা ট্রিসিবির লাইনে দাঁড়িয়ে আছে, কিংবা আরেকজন থেকে চেয়ে নিয়ে খাচ্ছেন অথবা ভিক্ষা করতেছেন। তো কিন্তু আজকে হঠাৎ করে একদিন ওরা দেখবে কি ওদের বাবা মার হাত ধরে এসে ওরা রঙিন কাপড় কিনে দিচ্ছে, তাকে তার পছন্দ মতো একটা বিস্কিটের প্যাকেট কিনে দিচ্ছে, কিংবা চিনি কিনে দিচ্ছে, একটা ব্যাগ কিনে দিচ্ছে। আজকের জন্য কিন্তু তার বাবা মা তার কাছে একজন সুপার হিরো। বাজার সদাই শেষে ফিরতি পথে মিষ্টি মুখের ব্যবস্থায় গোটা আয়োজন যেন পেল পূর্ণতা। হাত ভর্তি পুজোর বাজার আর চোখে মুখে তৃপ্তি ভরা কৃতজ্ঞতা নিয়ে ফিরলেন বাড়ি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।